শুয়ে যাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সংরক্ষণকারী ফেরেশতা থাকবেন, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল না হওয়া পর্যন্ত। এবারে আমি তার থেকে এই জ্ঞান লাভ করলাম আর তাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, এ হলো ইলম। আজ আমরা বিভিন্ন বাহানা করে যারা দরজগাহে আসে ওরা দরজগাহ ছেড়ে দেয়, কারণ শয়তান তাদেরকে বাধা দেয়। ইলম অর্জন করলে শয়তানের খুব ক্ষতি হয়, লস হয়, যার ফলে সে আপনাকে আগে ভাগেই বাধা দিবে, বিভিন্ন প্রয়োজন আপনার সামনে পেশ করবে, যার ফলে আপনি ক্লাস বাদ দিয়ে দিবেন। তো নিয়ত করুন খালিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইলম অর্জন করেছেন বিধায় ওকে ছেড়ে দিয়েছেন, খালাস, যেহেতু তুমি আমাকে একটা জ্ঞান দিয়েছো তাই চলে যাও। এবারে আবার দেখা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার কয়েদি আবার কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, অর্থাৎ আবু হুরায়রা বলছেন, জামা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাউনি আল্লাহু বিহা, সে বলল আমাকে কেউ একটি কথা শিক্ষা দিবে, এই কথাগুলির মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন, যার ফলে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওই কালিমাগুলি কি বা কথাগুলি কি? সে আমাকে বলল, তখন তিনি বললেন, সে আমাকে বলেছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি মিন আউয়ালিহা হাত্তা তাখতিমাল আয়া, তুমি যখন বিছানায় শোয়ার জন্য যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এরকম যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাথে নিযুক্ত থাকবেন, যিনি তোমার হেফাজত করবেন, আর শয়তান সকাল পর্যন্ত তোমার কাছেও আসতে পারবে না। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুব, শুনো, এই ব্যক্তি তোমার সাথে সত্য কথা বলেছে, অথচ সে হচ্ছে মহা মিথ্যাবাদী। তার মতো মিথ্যাবাদী আর পৃথিবীতে আর কেউ হতে পারে না, বরং সমস্ত মিথ্যাবাদীদের নেতা হচ্ছে সে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাআলামু মান তুখাতিব মিন সালাত লায়ালিন ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি জানো 3 রাত পর্যন্ত তুমি যার সাথে কথা বলছিলে সে কে? আবু হুরায়রা বললেন, আমি জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শয়তান, ও হচ্ছে কে? শয়তান। তাহলে সমস্ত মিথ্যাবাদীদের নেতা সে, এর মধ্যে সন্দেহ আছে? সমস্ত দুষ্ট লোকদের নেতা শয়তান। গায়রুল্লাহর পূজারী, কবর পূজারী, ভণ্ড পূজারী, পীর পূজারী, বাতি পূজারী, নেতা পূজারী, নেত্রী পূজারী, আগুন পূজারী, আকাশ পূজারী, জমি পূজারী, গ্রহ নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, কবর পূজারী, কবরের গিলাফ পূজারী, মাছ পূজারী, কবুতর পূজারী, কুমির পূজারী, হরিণ পূজারী, নাগ পূজারী, যত পূজারী রয়েছে আল্লাহ ছাড়া যেসব লোকজন অন্য কিছুর পূজা করে ওদের সবার নেতা হচ্ছে শয়তান, ইবলিস। আপনারা কি বলেন, এর মধ্যে সন্দেহ আছে? ওই ইবলিস সে নিজে বলেছে, যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে আমি তোমার কাছে আসতে পারি না। সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি শেখার দরকার না? এবারে কথা হলো, এই আয়াতুল কুরসির মধ্যে এত অ্যাকশন, এত কার্যকারিতা কেন? যখন আমরা তার তাফসীর শুনবো, তরজমা শুনবো, তখন আমাদের কাছে তা উদ্ভাসিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবারে সংক্ষিপ্ত তাফসীর। প্রথমে আমরা শুনেছি আয়াতুল কুরসি কি, বলেছি সূরা বাকারার 200 কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত।
আজকে থেকেই যারা জানেন না আজকে থেকেই শেখার চেষ্টা করবেন, শিখবেন ইনশাআল্লাহ। এতটুকু ফজিলত জানলেন, কিন্তু কিছু উৎসাহ লাগেনি আপনাদের? যারা কোরআন জানেন না কোরআন শিখবেন, যারা কোরআন পড়তে জানেন মুখস্থ করবেন এই আয়াতটি বিশেষ করে। আরো আল্লাহর কালাম যদি কেউ সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে পারে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এর পূর্বে বলি যা পড়েন শুদ্ধ পড়ার চেষ্টা করবেন, অশুদ্ধ পড়বেন না। এই সেন্টারে আসুন, বিভিন্ন তরফগায় আমাদের এই ওনাইরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত দরসগুলিতে আপনারা অংশগ্রহণ করে কোরআন শেখার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান। এবারে আমরা আসি আয়াতুল কুরসির দিকে। এই আয়াতের 10টি বাক্য রয়েছে, 10টি বাক্য। প্রথম বাক্য হল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর অর্থ আল্লাহ এমন যিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই। আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। মাবুদ হওয়ার ক্ষেত্রে তিনি একমাত্র একক, তার সাথে কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, যার দ্বিতীয় নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, একক, তার কোনো শরীক নেই। আমরা যখন শাহাদাত, কালিমা শাহাদাত পাঠ করি, বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বাজারে যখন যাই, বাজারের দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আরাফার দিনে বিশেষ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া আরাফার দোয়া। আর আরাফার দিনের সর্বোত্তম দোয়া ওই দোয়া যে দোয়া আমি করেছি আর আমার পূর্বেকার সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম করেছেন, আর তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব সব তারই, লাহুল মুলক, সার্বভৌমত্ব কার? আল্লাহ। আপনি বলবেন না জনগণের, এই আকীদা বিশ্বাস ঠিক করতে হবে। রাজত্ব কার? আল্লাহ। সার্বভৌমত্ব কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আমি যা কামাই করি তা কার? আল্লাহ। আমার সন্তান কার? আল্লাহ। আমার স্ত্রী কার? আল্লাহ। আমার মা বাপ কার? আল্লাহ। সমস্ত সৃষ্টি, আরশ, কুরসি, লৌহ, আকাশ, জমিন, কাবা, বাইতুল ইজ্জা, বাইতুল মামুর, যত সৃষ্টি আছে সব সৃষ্টি কার? আল্লাহ। তাই আল্লাহ হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। পৃথিবীতে অনেক অসত্য মাবুদ রয়েছে, বাতিল মাবুদ রয়েছে। হিন্দুদের যদি 33 কোটি থেকে আরো অনেক দেবতা হয়, দেবদেবী হয়, মাবুদ হয়, তাহলে হিন্দুদের ছাড়া আরো অনেক তথাকথিত পৃথিবীর অন্য সব মুসলমান ছাড়া অন্য সব ধর্মাবলম্বীদের কাছে রয়েছে। কিন্তু মুসলমানদের, সত্যিকারের মুসলমান যারা, তাদের হচ্ছেন এক মাবুদ, আর তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাই আমাদের মাবুদ কয়জন? একজন। সত্যিকার বিশ্বাস করেন তো? তাহলে ইবাদতের উপযোগী কে? আল্লাহ। দোয়া কার কাছে করব? আল্লাহ। কিন্তু যারা বাবা শাহজালালের কাছে দোয়া করে, ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানছে? মানছে না। যারা বাবা আব্দুল কাদের জিলানীর কাছে দোয়া করে,
ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দোয়া প্রার্থনা করে ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে? মানেনি। যারা আল্লাহ ছাড়া অন্য কোনো পীর পূজা করে ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে? মানেনি। ইহুদি নাসারাদের মতো কিছু সংখ্যক মুসলমান রয়েছে যারা মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাস্তবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না। কিন্তু আমরা এরকম না ইনশাআল্লাহ। আমাদের একক মাবুদ আল্লাহ। আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। শুনো, সত্যিকারের মাবুদ একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া তারা যাদের পূজা করে ওরা সব হচ্ছে বাতিল, সব মিথ্যে। আর সত্য মাবুদ একমাত্র আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আল হক মানে কি? সত্য। তাই আল হক মানে আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ ছাড়া তারা যাদেরকে ডাকছে, যাদের উপাসনা করে, যাদের পূজা করে ওরা হচ্ছে বাতিল। অনেকে আছে রাতের পূজা করে, সূর্যের পূজা করে, দিনের পূজা করে। যখন সূর্য ওঠে সূর্যের সামনে গিয়ে প্রার্থনা ভক্তি নিবেদন করে, যখন সূর্য অস্ত যায় তখনও ভক্তি নিবেদন করে। আপনারা দেখেছেন, করেন কিনা? সূর্য ওঠার সময় ভক্তি নিবেদন, সূর্য যখন অস্ত যায় তখন ভক্তি নিবেদন। কেউ কেউ আছে যখন একটা হালকা একটু শক্তি দেখবে সামনে, বলবে এটাই হচ্ছে আসল রব। বলি নাউযুবিল্লাহ। আমাদের রবকে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন রব আমাদের নেই। রব্বি আল্লাহ। তাই আপনাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তোমার রবকে, তখন আপনি উত্তর দিবেন আমার রব আল্লাহ। তখন কি আমি বলবো আমার রব আমার পীর, আমার রব আমার বাবা, আমার রব আমার দরবেশ, আমার রব আমার অমুক, আমার রব আমার তমুক? না, আমাদের রব একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বলছেন আল্লাহ পাক আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহাত হতে পারে না। এই বললাম একটি বাক্য সম্পর্কে কিছু আলোচনা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কি সামনে রেখে আপনি আলোচনা যতই করবেন শেষ হবে না। কিন্তু এই আয়াতুল কুরসিকে সামনে রেখে 10টি বাক্যকে সামনে রেখে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই উপকৃত হওয়ার চেষ্টা করবেন, ভিতরে নিয়ে যাবেন, আকীদা বিশ্বাস ঠিক করে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবেন, আকীদা বিশ্বাস ঠিক করে ইন্ডিয়া পর্যন্ত পৌঁছাবেন। কথা আমি বলি সারা বিশ্বে আপনারা প্রচার করার চেষ্টা করবেন। হক যেখানেই যাবেন সেখানেই প্রচার করবেন। হক তো ये है कि हक अदा न हुआ, जान दी हुई उसी की थी, जान दी हुई उसी की थी। हक तो ये है कि हक अदा न हुआ। जान দিয়েছি, দাওয়াত প্রচার করেছি, হক প্রচার করেছি। এতে যদি আমার জানও চলে যায় তবুও কোনো অসুবিধা নাই, কারণ এই জানটা কার? এই জান তো আমার নয়, এই জান হচ্ছে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কিন্তু বলতে হবে হক আদায় করতে পারি। পৃথিবীর দিকে একটু তাকাই, যেদিকেই তাকাচ্ছেন আপনি দেখছেন অন্ধকার। শিরক আর বেদাতে মানুষেরা লিপ্ত। আপনি যদি মানুষকে শিরক থেকে বাঁচার জন্য আহ্বান করেন তখন তারা হয়তো বলে এটা তেমন একটা ব্যাপার নয়। কিছু লোক আছে না, তারা হয়তো মনে করে আসল জিনিস হচ্ছে আমরা যদি সিংহাসন পর্যন্ত পৌঁছে যেতে পারি ওইটাই হচ্ছে আসল। আর আমাদের কাছে আসল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর রাখা হয়েছে। এক হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
একথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই।